লেডিজ অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স সাব কমিটির পক্ষ থেকে আমি বাবলি আসিফ আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। দীর্ঘ বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আমাদের আপনালয়ে, আমাদের প্রিয় মিলন মেলায়। সময়ের স্রোতের সাথে আমরা মিলে নবীন হয়েছি প্রবীণরা। পুরনো দ্বীপ ভেঙে নদী গড়ে নতুন দ্বীপ। প্রবীণ হচ্ছে স্বাক্ষরলিপি আর আশার আলো হচ্ছে নবীন। আজ আমরা নবীন প্রবীণের মিলন বন্ধনে আবদ্ধ হব। নবীন প্রবীণের এই মিলন বন্ধনে শরতের স্নিগ্ধ আবেশে আমরা অনুষ্ঠানটিকে সাজিয়েছি। নবীন প্রবীণের এই মিলন বন্ধনে তৈরি নাচ, গান, কবিতা আপনাদের আনন্দ দিবে এই প্রত্যাশায় অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি পারভিন কাদের ও সৈয়দ ইফতিকে। অত্যন্ত আনন্দের সঙ্গে আমি মিসেস পারভিন কাদের ও আমি সৈয়দা ইফাত ইপি আজকে শারদ প্রাতে অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই অনুষ্ঠানে নিবেদিত দুটি মহৎ বিষয়ের প্রতি প্রবীণ দিবস ও শরৎ ঋতু উদযাপন। এই দুই দিবস আমাদের সমাজ ও সাংস্কৃতিক স্পর্শী দিকগুলোকে আলোকিত করে। প্রতি বছর 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়, যা প্রবীণ ব্যক্তিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের এক মহৎ উপলক্ষ। প্রবীণরা আমাদের সমাজের জীবন্ত ইতিহাস। তাদের জীবন সংগ্রাম, অভিজ্ঞতা ও সমৃদ্ধ সমাজের জ্ঞানের ভাণ্ডার আমাদের পথ দেখায়। আজকের এই দিনে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের অবদানকে তুলে ধরি। প্রবীণদের সুরক্ষা ও যত্ন নিশ্চিত করা একটি সভ্য সমাজের অন্যতম প্রধান দায়িত্ব। আমাদের প্রবীণরা যেন তাদের জীবনের গোধূলি লগ্নে সম্মানের সঙ্গে স্বাচ্ছন্দ্যে সময় অতিবাহিত করতে পারে, তা নিশ্চিত করা আমাদের সবার পবিত্র দায়িত্ব। বাংলার
বলবো আমি মনের কথা, এলো সে কি এলো সে কি। গানটি যুগলভাবে মঞ্চে নিয়ে আসছেন গুলশান আরা ও দিলারা বেনজির। তার
চরণ ধ্বনি বুকে বাজে চোখে দেখি না তার চরণ ধ্বনি বুকে বাজে চোখে দেখি না কারে বলবো আমি মনের কথা কারে বলবো আমি মনের কথা এলো সে কি না 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 তার চরণ ধ্বনি বুকে বাজে চোখে দেখি না তার চরণ ধ্বনি বুকে বাজে চোখে দেখি না এবারে রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি গুলজারের দুটি কবিতার অংশবিশেষ নিয়ে মঞ্চে আসছে রুমা লিয়াকত ইরফাত ইপি। ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আধমরাদের ঘামেরে তুই বাঁচা রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উঠে তুলে নাচা আই দুরন্ত আই রে আমার কাঁচা। জীবন তুমি একটু চলো ধীরে আর কটা দিন তোমার সাথেই থাকি আমার আর একটু কাজ বাকি সইতে হবে আরো দহন জ্বালা বইতে হবে আরো ব্যথার ভার আর কিছুদিন কষ্ট যাপন বাকি আর একটু না হয় নামবে অন্ধকার। বাহির পানে তাকায় না যে কেউ দেখে না যে বান ডেকেছে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে আছে অচল আসনখানা মেলে সে যার আপন উচ্চ বাসের মাচায় আয় অশান্ত আয় রে আমার কাঁচা। হারিয়ে গেল অনেক কিছু দামি হারিয়ে গেল অনেক ফাগুন বেলা জীবন মানে জল রং এক ছবি স্বপ্ন আঁকা স্বপ্ন ছিঁড়ে ফেলা কাছের যারা অনেকে আজ দূরে কেউ দিয়েছে পথের মাঝে আড়ি এখনো কিছু রক্তক্ষরণ বাকি এখনো কিছু আধার পথে পাড়ি তোরে হেলায় করবে সবাই মানা হঠাৎ আলো দেখবে যখন ভাববে এ কি বিষম কাণ্ডখানা সংঘাতে তোর উঠবে ওরা রেগে শয়ন ছেড়ে আসবে ছুটে রেগে সেই সুযোগে ঘুমের থেকে জেগে লড়বে লড়াই মিথ্যা এবং সচায় আয় প্রচন্ড আয় রে আমার কাঁচা। এখনো কিছু স্বপ্ন কুড়ি মনে এখনো কিছু কর্তব্যের ঋণ এখনো কিছু আধেক চলার পথ এখনো কিছু রুদ্র পলাশ দিন জীবন তুমি একটু চলো ধীরে আর কটা দিন না হয় তোমার সাথেই থাকি আমার আর একটু কাজ যে বাকি। চিরযুবা তুই যে চিরজীবী জীর্ণ জড়া ছড়িয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি সবুজ নেশার
ভোর করেছিস ধরা, ঝড়ের বেগে তরি তরিতে ভরা, বসন্তের পরা শাকুল করা, আপন গলায় বাকুল বল্লখানা। আয় রে অমর, আয় রে আমার কাঁচা। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। হাতে হাত রাখা মুঠোর মধ্যে অনেক খুনসুটি, হাত ছেড়ে দিলে কেউ থেকে যায়, কেউ নেয় ছুটি। অনেক গল্প জমা হয় চোখে ভেজা চশমার ফাঁকে। ট্রেন ছেড়ে দিলে স্টেশনের কথা কে আর মনে রাখে। ধন্যবাদ। এবারে নাচ নিয়ে মঞ্চে আসছে ফাইরুজ শাহানা বিনতে নেওয়াজ। তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। এই গো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। এই গো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি। আরে পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি। এগো সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া। এগো সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া রে। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। নাচে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো। ওগো নাচে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো। এগো কিভাবে বানাচ্ছে দেখো শরমে মরিয়া। এগো কিভাবে বানাচ্ছে দেখো শরমে মরিয়া রে। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। এবারে আধুনিক গান নিয়ে মঞ্চে আসছেন মিনা হুদা। মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো। মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো। সাগর পাহাড় সাগর পাহাড় সবাই
আকাশে বাতাসে জাগবে প্রাণের বনেতে মনেতে লাগবে মধুর লগন ফুলেরা হাসবে ভ্রমরা আসবে গাইবে তরুলতা পাষাণের প্রাণ জাগাবো প্রাণেতে দোলা লাগাবো মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো আকাশে বাতাসে জাগবে প্রাণের কাঁপন বনেতে মনেতে লাগবে মধুর লগন ফুলেরা হাসবে ভ্রমরা আসবে সুরেতে গাইবে তরুলতা পাষাণের প্রাণ জাগাবো প্রাণীতে দোলা লাগাবো মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো আমি তো রব না চিরদিন রবি না এই হারানো স্মৃতিতে ছবিটি রবি গো যখনই দেখবি আমারই ছবি মনেতে পড়বে কত কথা তুলির ছোঁয়া এঁকে যাব ভাবনাগুলো রেখে যাব মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো লা 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 লা। ধন্যবাদ। একটা নির্দিষ্ট বয়সের পরে একটি নারীর জীবনে কি চাওয়া কি পাওয়া থাকতে পারে সে বিষয়ে জানাতে আসতেছেন মঞ্চে উম্মে কুলসুম হ্যাপি। জীবনের অর্ধেক সময় অর্থাৎ 50 পার করার পর এটা তো বুঝতে পারছি যে এখন কিছুটা সময় নিজেকে দেওয়া উচিত, যেন জীবনটাকে ফর গ্রান্টেড হিসেবে না দিয়ে কোনো কাজকে
নিজের ইচ্ছের মতো করতে চাই। নিজের জন্য করি, নিজের খুশির জন্য করি। কাউকে জোর করে নিজের কাছে না রাখি। যে যেতে চায় তাকে যেতে দেই। প্রতিটি দিন জীবনের শেষ দিন মনে করে বাঁচি। কি পারবো না? অবশ্যই পারবো। আমাকে যে পারতেই হবে। আমিও তো মানুষ। মানুষ হাল ছেড়ে দিলে বুড়ো হয়ে যায়। নিজের উপর, তাদের আশেপাশে মানুষের উপর, জীবনের উপর। আমি অন্তর দিয়ে অনুভব করেছি নিজেকে আনন্দ দেবার জন্য অন্যের উপর নির্ভর করতে নেই। আমার আনন্দ বা নিরানন্দ কেউ দায়ী নয়। আমি নিজেই সম্পূর্ণভাবে আমার সুখ দুঃখ, আমার আনন্দের জন্য দায়ী। এখন থেকে আমি আমার জীবনটাকে নতুন করে উপভোগ করব। যেখানে যা কিছু হবে শুধু আমাকে ঘিরেই হবে। আমার ইচ্ছে হলে বৃষ্টিতে ভিজব, ইচ্ছে হলে পূর্ণিমার উচ্ছল আকাশে হারিয়ে যাব, ইচ্ছে হলে সীমিত পরিসরে ঘুরতে যাব, ইচ্ছে হলে বন্ধুদের সাথে গল্প করতে করতে রাত পার করে দেব। জীবনটাকে আমিময় করে তুলব। আর এভাবেই আমি আমার জীবনকে সরল করে নিয়েছি। কাউকে ক্ষমা করে দিয়ে কারো কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। ধন্যবাদ। এবার আরেকটি আধুনিক গান শুনলে কেমন হয়? আমাদের মিষ্টি কণ্ঠের দিলারা বেনজির আমাদের সবার জন্য একটি আধুনিক গান নিয়ে আসতেছেন। দূর পাহাড়ে উদাস মেঘের দেশে রঙিন সোহাগ মেশে বনের মর্মরে বাতাস চুপি চুপি কি বাঁশি ফেলে রাখে নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। কুলাই যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা চুপি চুপি কি বাঁশি ফেলে রাখে নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা
বা পথ ভুলে যায় নিঝুম সন্ধ্যা লোকসঙ্গীত বাংলার এক ঐতিহ্য, আর এই লোকসঙ্গীতের সংমিশ্রণ নিয়ে মঞ্চে আসছেন শাকিলা করিম ও দিগার সুলতানা। ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না। যেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা খাঁটি সোনা ছাড়িয়া যে সোনা সেজন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না। কুটা কাটে মানিক বাইল রে কাটায় মানিক পাইল রে পাতল পানি ফেলাইয়া দিল রে সাত রাজা ধন মানিক হারায়া ও সেই সাত রাজা ধন মানিক হারায়া কুটা কাটা মন যে মানে না সে যেন মানিক ফিরে না সে যেন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা খাঁটি সোনা ছাড়িয়া দিলে নকল সোনা সেজন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়া দিলে নকল সোনা সেজন সোনা চেনে না। সখী রে ওই শোনো কদম্ব তলে বংশী বাজায় কে প্রাণ সখী রে ওই শোনো কদম্ব তলে বংশী বাজায় কে বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে আমার মাথার বেনি খুইলা দিব তারি আনাতে আমার নাকের পেশর খুইলা দিব তারি আনাতে প্রাণ সখী রে ওই শোনো কদম্ব তলে বংশী বাজায় কে
সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে এমন সেবা কেমন জানিস যদি বল সখী করিস নে আর ছল আমার মন বড় চঞ্চল এমন সেবা কেমন জানিস যদি বল সখী করিস নে আর ছল আমার মন বড় চঞ্চল আমার মন বলে তার বাঁশি জলে আমার চোখের জল আমার মন বলে তার বাঁশি জলে আমার চোখের জল প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে বাবুই চ্যাংড়া রে গাছ উঠিয়া দুইটা অমুক জল বই পারিয়া দে বাবুই চ্যাংড়া রে গাছ চুঠিয়া দুইটা অমুক জল বই পারিয়া দে তুইও দুইটা দে রে বাবুই মুখ দুইটা দে তুইও দুইটা দে রে বাবুই মুখ দুইটা দে আরো দুইটা দে বাবুই আচার বাদে আরো দুইটা দে রে বাবুই আচার বাদে বাবুই চ্যাংড়া রে গাছ দুঠিয়া দুইটা অমুক জল বই পারিয়া দে বাবুই চ্যাংড়া মানুষ কিছুই বুঝিস না আরে কিছুই জানিস না তুই যে বাবুই চ্যাংড়া মানুষ কিছুই বুঝিস না তুই কিছুই বুঝিস না মুইও যে আবোলা নারী রে ওমর মন্দ মানে না বাবুই চ্যাংড়া রে গাছ দুঠিয়া দুইটা অমুক জল বই পারিয়া রে বাবুই চ্যাংড়া রে গাছ দুঠিয়া দুইটা অমুক জল বই পারিয়া রে লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার কি ঘর বানাই মু আমি কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার বালা করি ঘর বানাইয়া কদিন থাকুয়ার আয়না দিয়া চাইয়া দেখি আয়া দিয়া চাইয়া দেখি পাকনা চুলা মার লোকে বলে এ বলে রে ঘর বাড়ি বালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার ধন্যবাদ সবাইকে প্রবীণ দিবস এবং শরৎ ঋতু এই দুইটি বিষয়ের আজকের অনুষ্ঠান শুধু স্মরণ নয় বরং আমাদের জীবনের সমাজের এবং সংস্কৃতিতে তাদের মর্মমূলকে অনুভব করার জন্য একটি ছোট্ট প্রয়াস মাত্র। এই দিনগুলো আমাদের শিখিয়ে দেয় শ্রদ্ধা, যত্ন এবং জীবনের প্রতি গভীর উপলব্ধির গুরুত্ব।
আপনাদের সবার অংশগ্রহণ এবং সমর্থন এই অনুষ্ঠানকে করেছে আরও অর্থবহ। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং আমাদের পরবর্তী মধ্যাহ্ন ভোজনের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি এখন আমাদের অনুষ্ঠানের অংশগ্রহণকারী সকল সদস্যকে এবং ইসিবির সকল সদস্যকে ফটো সেশনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। অংশগ্রহণকারী সকল ভাবি এবং ইসিবির মেম্বার ভাবিদেরকে আমি মঞ্চে আসার জন্য সবিনয়ে অনুরোধ করছি। প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না যেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না।